আজকে আমরা দেখব কিভাবে বর্গমূল নির্ণয় করা যেতে পারে। এখানে 7 - 30 √ -2 আছে। এখানে প্রথমে ক্যালকুলেশন করা লাগবে। 7 - 30 এরকম আছে। রুটের ভিতর যদি মাইনাস থাকে তাহলে কি লিখতে পারি আমরা? রুটের ভিতর মাইনাস উঠানোর জন্য এর আগে আই লেখা যেতে পারে 2। এবার একে কিসের সাথে তুলনা করব? এবার 7 - 30 i√2 কে প্লাস iy এর সাথে তুলনা। যেহেতু এখানে বর্গমূলের কথা বলছে, সো কি লিখতে পারি? এর উপরে বর্গমূল চিহ্ন। 7 - 30 i√2 ইকুয়াল কি হতে পারে? x প্লাস iy। এই বর্গমূল চিহ্ন ওঠানোর জন্য আমরা কি করতে পারি? এই পাশে স্কয়ার করতে হবে। তাহলে 7 - 30 i√2 ইকুয়াল x প্লাস iy স্কয়ার। 7 - 30 i√2 ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা i স্কয়ার সমান কি জানি? i স্কয়ার সমান -1। কি লিখতে পারি? -y স্কয়ার। এখন বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করে পাই। বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করে। বাস্তব কোনটা? যেগুলোতে আই নাই সেগুলোই বাস্তব, আর যেগুলো আই যুক্ত সেগুলো অবাস্তব। তাহলে 7 সমান কি লিখতে পারি? এই 7 সমান এই পাশে কি আছে? x স্কয়ার মাইনাস y স্কয়ার। আবার আর কি লিখতে পারি? আই, যেখানে আই আছে আই বাদ চলে যাবে। তাহলে 2xy ইকুয়াল এই পাশে কি আছে? -30 আই -30√2। এখন যদি আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিই, এটাকে 2 আর এটাকে 3, আবার আমরা কি লিখতে পারি? আবার a স্কয়ার প্লাস b স্কয়ার, a x স্কয়ার মানে a, b স্কয়ার মানে b, এখানে বললাম a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সমান কি লিখতে পারি? a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab x স্কয়ার y স্কয়ার।